রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি ঢেউ খেলানো অসমতল ভূমি এবং টিলা বিশিষ্ট, যেখানে পুরনো পলিমাটি এবং ল্যাটেরাইট লাল মাটির প্রাধান্য দেখা দেয়। পর্বতের মাথায় বরফ জমে কেন? পর্বতের মাথায় বরফ জমার প্রধান কারণ হল উচ্চতা এবং সেখানকার শীতল পরিবেশ। নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। নিত্যবহ নদী হল এমন নদী যেখানে সারা বছর জলপ্রবাহ থাকে, অর্থাৎ সারা বছর ধরে জল থাকে। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল কেন? ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করার মূল কারণ ছিল প্রশাসনিক সুবিধার নামে বাঙালি রাজনৈতিক প্রভাব কমানো এবং বাঙালি জনগণকে বিভক্ত করা। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীমাতৃক সভ্যতা হলো এমন একটি সভ্যতা বা সংস্কৃতি যা নদীর উপর নির্ভরশীল, যেখানে নদী মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সভ্যতা কী? সভ্যতা হলো একটি সমাজ ব্যবস্থা যেখানে নগরায়ন, সামাজিক স্তরবিন্যাস, উন্নত প্রযুক্তি, লেখার পদ্ধতি, সংস্কৃতি যা তাদের জীবনযাত্রাকে উন্নত করে। সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো। সুন্দরবন অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম: মাতলা, হাড়িভাঙা, বিদ্যাধরী, সপ্তমুখী, রায়মঙ্গল, কালনাগিনী, গোসাবা এবং ঠাকুরন নদ বা জামিরা নদী। বক্রজয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? বক্রজয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। মাটির পুতুল কোথায় বিখ্যাত? মাটির পুতুল বিখ্যাত নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে। রাঢ় অঞ্চলের কয়েকটি গাছের নাম লেখো। রাঢ় অঞ্চলের কয়েকটি গাছের নাম: শাল, মহুয়া, শিমুল, কুল, বাবলা, বাঁশ এবং বিভিন্ন প্রকারের ঘাস। ঠেসমূল কাকে বলে? ঠেসমূল হলো এক প্রকার অস্থানিক মূল যা গাছের কাণ্ড থেকে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে এবং গাছকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে বা ঠেস দিতে সাহায্য করে। শ্বাসমূল কাকে বলে? সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে বাতাস না থাকায় শ্বাসকার্যের সুবিধার্থে উদ্ভিদের মূলগুলি অভিকর্ষের বিপরীতে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। একে শ্বাসমূল বলে। যেমন সুন্দরী। হিমালয়ের বরফ গলা জল দ্বারা সৃষ্ট কিছু নদীর নাম লেখো। হিমালয়ের বরফ গলা জল দ্বারা সৃষ্ট কিছু নদীর নাম হল তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। জলদাপাড়া পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? জলদাপাড়া পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত। পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত কোন জেলা? মুর্শিদাবাদ জেলা। পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত? মালদা ও মুর্শিদাবাদ জেলা। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কোথায়? বক্সা অরণ্যের প্রবেশদ্বার হল আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া, যা আলিপুরদুয়ার শহর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। সিউড়ি শহরটি কী জন্য বিখ্যাত? সিউড়ি শহরটি মোরব্বা এবং আচারের জন্য বিখ্যাত। একটি নদীমাতৃক সভ্যতার নাম বলো। সিন্ধু সভ্যতা। সুন্দরবনের কোথায় পাখিরালয় গড়ে উঠেছে? সুন্দরবনের সজনেখালিতে পাখিরালয় গড়ে উঠেছে। অনিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। অনিত্যবহ নদী হলো এমন নদী যা সারা বছর ধরে জলপ্রবাহ থাকে না, বরং ঋতুভেদে জলপ্রবাহের পরিমাণ বাড়ে বা কমে, এমনকি গ্রীষ্মকালে শুকিয়েও যেতে পারে। যেমন ফণী, মুহুরী, তিতাস, লুনি ইত্যাদি নদী। পশ্চিমবঙ্গের ভূমির ঢাল সাধারণত কোন দিক থেকে কোন দিকে? পশ্চিমবঙ্গের ভূমির ঢাল সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে। বিষ্ণুপুর শহর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর শহর
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। বিষ্ণুপুর কী জন্য বিখ্যাত? পোড়ামাটির মন্দির এবং বালুচরী শাড়ির জন্য বিখ্যাত।